মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আপাতত কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে গোলাগুলি বন্ধ করার আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান তাদের উপর হামলা বন্ধ করায় এই ফ্রন্টে যুদ্ধ আপাতত থেমে আছে, তবে ভবিষ্যতে যে কোনো হামলার জবাব শক্তি দিয়েই দেয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে তেহরানও জানিয়েছে, আপাতত হামলা বন্ধ থাকলেও ইসরায়েল যদি আবার ইরান বা লেবাননে আঘাত আনে তাহলে কঠোর জবাব দেয়া হবে। সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে ইসরায়েলের পাল্টা বিমান হামলা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয়। একই সময় লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইস্যুও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে বিশ্লেষকদের মতে এই সমঝোতা এখনও খুবই ভঙ্গুর। যে কোনো মুহূর্তে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে। আল রাজীব, আয়না টেলিভিশন।